বিগত সরকার তারা বিভিন্ন সময় কথা বলতেন, ওনারা নাকি তাহাজ্জুদ পড়েন, ওনারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনারা নাকি তেলাওয়াত করেন, ওনারা নাকি ইসলামের পক্ষের লোক। কিন্তু আফসোসের বিষয়, 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান হলো, জনগণ তাদের ঘর থেকে মদের বোতল বের করলো। প্রিয় উপস্থিতি, আমরা জানি, আমরা দেখেছি আপনারা ইসলামের পক্ষের ছিলেন না, আপনারা দেশের পক্ষের ছিলেন না, আপনারা জনগণের পক্ষের ছিলেন না, আপনারা ভারতের দালালি করে এই দেশের মানুষের মাথা বিক্রি করে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য নাটক করছিলেন। জনগণ আপনাদেরকে প্রতিহত করেছে। আছেন এই বাহুবলের সাধারণ সর্বস্তরের মানুষের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইয়েরা, বাহুবলবাসী, আজকের এই আয়োজনের জন্য আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি যুগ শ্রেষ্ঠ জালেমের হাত থেকে উদ্ধার করে 5ই আগস্ট সত্যিকার অর্থে একজন স্বাধীন নাগরিক হিসাবে বসবাসের তৌফিক দান করেছেন। শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণসমাবেশের দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি হলো ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মধ্যে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারবর্গের দায় দায়িত্ব বর্তমান সরকারকে গ্রহণ করতে হবে। আমরা আজকে তাদের কাছে কৃতজ্ঞ। এই ছাত্র এবং জনতার যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখেছি অনেকগুলো এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, এরপরেও কিছুটা বের হয়ে এসেছে। আমরা দেখেছি অত্যন্ত নৃশংসভাবে, নির্মমভাবে আমার ভাইদেরকে গুলি করে হত্যা করে ভ্যানের উপরে তুলে সেখানে লাশগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি একেবারে সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রাইফেল দিয়ে গুলি করে তাজা প্রাণগুলোকে রাজপথে লুটিয়ে ফেলা হয়েছে। আমরা দেখেছি রাতের আধারে মা বোনদের ঘরের মধ্যে ঢুকে তার ভাইকে, তার সন্তানকে টেনে হেঁচড়ে গ্রেফতারের নামে বের করে নিয়ে আসা হয়েছে, গুম করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি থানাগুলোর মধ্যে এক একটি আয়না ঘর প্রতিষ্ঠিত করে পুলিশ নামীয় যে বাহিনী আছে এদেরকে কলঙ্কিত করা হয়েছে। প্রিয় উপস্থিতি, এই অত্যাচার অবিচার থেকে ছাত্র এবং জনগণ সংঘবদ্ধভাবে 5ই আগস্ট একটি গণ অভ্যুত্থান তৈরি করেছিল, ঘটিয়েছে, এবং এই গণ অভ্যুত্থান ঘটানোর মধ্য দিয়ে 15.5 বছরের দুঃশাসনের ইতিহাস ঘটিয়েছে। এই ইতিহাস যারা তৈরি করেছিল তারা প্রথমেই আতাত করে নির্বাচনে নাটকের মাধ্যমে জয়লাভ করে ক্ষমতায় বসে বাংলাদেশের মেধাবী অফিসার যারা ছিল, আর্মি অফিসার, দেশপ্রেমিক অফিসারদের বিডিআর বিদ্রোহের নামে তাদেরকে হত্যা করেছে। তাদের লাশগুলোকে আমরা ড্রেনের মধ্যে পেয়েছি, ময়লার ট্যাঙ্কির মধ্যে থেকে পচা গলিত লাশ তাদের উদ্ধার করা হয়েছে। এই সরকার বেসিক ব্যাংক, শেয়ার বাজার সহ অনেকগুলো ব্যাংক লুণ্ঠন করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গুত্বের মধ্যে ঠেলে দিয়েছে। এই সরকার
2013 সালে শাপলা চত্বরে রাতের অন্ধকারে রাস্তার ল্যাম্পপোস্টের লাইটগুলোকে নিভিয়ে পুলিশ, র্যাব এবং যৌথ বাহিনীর গুলির মাধ্যমে বাংলাদেশের নিরীহ আলেমদের রক্তে রঞ্জিত করেছে। শুধু তাই নয়, পরের দিন এই আলেমদের রক্তকে নিয়ে জাতীয় সংসদে বসে নির্লজ্জের মতো তামাশা করা হয়েছে। এই জালেম সরকারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যেখানে বাংলাদেশের শিক্ষক, বাংলাদেশের শিক্ষার্থী, বাংলাদেশের মেধাবীরা বিশ্বের বিভিন্ন জায়গায় গর্বের সাথে, সুনামের সাথে বিচরণ করছিল, ঠিক সেই জায়গায় বাংলাদেশের বিগত 15 বছরে তারা যেই ষড়যন্ত্র তৈরি করেছে, সেখানে প্যাক প্যাক আওয়াজ করে, হাসের আওয়াজ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি পুতুল খেলায় পরিণত করেছে। তারা সেখানে সব জায়গায় ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের এজেন্টদেরকে বসিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেরুদণ্ডহীন একটি জাতি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। আমরা দেখেছি বিগত সরকার, তারা বিভিন্ন সময় কথা বলতেন, ওনারা নাকি তাহাজ্জুদ পড়েন, ওনারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওনারা নাকি তেলাওয়াত করেন, ওনারা নাকি ইসলামের পক্ষের লোক। কিন্তু আফসোসের বিষয়, 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থান হলো, জনগণ তাদের ঘর থেকে মদের বোতল বের করলো। প্রিয় উপস্থিতি, আমরা জানি, আমরা দেখেছি আপনারা ইসলামের পক্ষের ছিলেন না, আপনারা দেশের পক্ষের ছিলেন না, আপনারা জনগণের পক্ষের ছিলেন না, আপনারা ভারতের দালালি করে এই দেশের মানুষের মাথা বিক্রি করে নিজেদের অবস্থানকে পাকাপোক্ত করার জন্য নাটক করছিলেন। জনগণ আপনাদেরকে প্রতিহত করেছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি দাওয়াত নিয়ে, একটি অনুরোধ নিয়ে। বিগত 53 বছর এই বাংলাদেশের স্বাধীন, এই 53 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, একজন গিয়েছেন আরেকজন এসেছেন, এক নেতা চলে গেছেন আরেক নেতা এসেছেন, এক নেত্রী গেছেন আরেক নেত্রী এসেছেন, কিন্তু নেতার পরিবর্তন হয়েছে, নীতির পরিবর্তন হয়নি। এই নীতির পরিবর্তন না হওয়ার কারণে বাংলাদেশ আজকে যেই জায়গায় যাওয়ার প্রয়োজন ছিল, আপনার আমার আজকে যেই অবস্থান প্রয়োজন ছিল, আজকে আমাদের আর্থসামাজিক উন্নয়নের যে প্রয়োজন ছিল, তার থেকে আমরা এখনো অনেক দূরে রয়েছি। আমরা শুধু দেখেছি, দুঃখের সাথে দেখেছি, যারা এই দায়িত্ব পেয়েছেন, পালাবদল করেছেন, তারাই শুধু নামটা পরিবর্তন হয়েছে, কাজের কোনো পরিবর্তন তাদের হয়নি। চাঁদাবাজ পরিবর্তন হয়েছে, কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয়নি। দখলবাজের পরিবর্তন হয়েছে, কিন্তু দখলদারিত্ব বন্ধ হয়নি। মনে রাখবেন, আমরা কথা বলছি, আমরা বলছি, অনুরোধ জানাচ্ছি, দাবি জানাচ্ছি, আমরা হলফ করে বলছি, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে না বসানো যাবে, ততক্ষণ পর্যন্ত এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন আসবে না। তাই আসুন, পীর সাহেব চরমনাই সহ জাতীয়ভাবে ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, হক্কানি ওলামা একরাম এক প্ল্যাটফর্মে আসছেন। আগামী দিনে অনেক কিছু দেখেছি অতীতে, আগামী দিনের বাংলাদেশকে আমরা ইসলামের বাংলাদেশ হিসাবে গড়তে চাই। বিগত সরকার বলেছিলেন মানুষের বেডরুমের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাকি ওনাদের নেই, কিন্তু ইসলাম বলে শুধু বেডরুম নয়, আমরা রাজপথ থেকে নিয়ে সংসদ পর্যন্ত পুরুষ, মহিলা, যুবতী, নারী সবার নিরাপত্তার দায়িত্ব ইসলাম গ্রহণ করতে চায়। এবং ইসলাম এটা ঘোষণা দিতে চায় যে যদি ইসলামকে বাস্তবায়ন করার সুযোগ হয়, এই দেশ থেকে কেউ 1 টাকা বিদেশে পাচার করার সুযোগ পাবেন না, এই দেশের মধ্যে দুর্নীতি করার সুযোগ থাকবে না, এই দেশের মধ্যে ডাকাতি করার সুযোগ থাকবে না, এই দেশের মধ্যে কোনো নারী নির্যাতিত হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আসুন আগামীর বাংলাদেশকে
ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে ইসলামের বাংলাদেশ হিসাবে গঠন করার লক্ষ্যে আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু